জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবে, নেয়ার পরবর্তী ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, দয়া করে। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল না। বিএনপি প্রমাণ করেছে এই দেশে, বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোর হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটাকে তুড়ি দিয়ে টোকা দিয়ে এত সহজে কোনো কিছু করা যাবে না। দেখেন নাই, পাহাড়ের সাথে পাথরের সাথে মাথা ঢুকলে ওই পাথরের কিছু আসে যায় না, নিজের কপাল রক্তাক্ত হয়। সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠকি করতে আসবেন না। শুধু শুধু নিজেদের কপাল রক্তাক্ত হবে, বিএনপির কোনো কিছু ইনশাল্লাহ হবে না। আগামী নির্বাচন যত উচ্ছ্বাস আমরা দেখাই না কেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার নির্বাচন। দয়া করে এই কথাটা মনে রাখবেন। যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল, এত সহজ না। অনেকগুলো স্তর, অনেকগুলো বিভিন্ন দিক থেকে শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। এই জন্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিজেদের মধ্যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে সৌহার্দ্য, এইটাকে যদি দৃঢ় না করেন, এর ফাঁক দিয়ে কিন্তু সরকার, ফ্যাসিস্ট সরকারের অনুচররা ঢুকে যেতে পারে। এর মধ্য দিয়ে কিন্তু ছদ্মবেশী এই কোল পাল্টানো কিছু দল আছে, কখনো আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো বিএনপির কোলে ওঠে, কখনো জাতীয় পার্টির কোলে ওঠে। সেই দলের লোকরা কিন্তু এই ফাঁক দিয়ে ঢুকে যেতে পারে। এই ফাঁক তৈরি করা যাবে না। কথা অত্যন্ত পরিষ্কার, ফাঁক তৈরি করা যাবে না। আগামী নির্বাচনের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দিবেন, তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন।